ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর কয়রা উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের সংগ্রামী সভাপতি কয়রা উপজেলার সম্মানিত আমির মাওলানা মিজানুর রহমান, আজকের এই জনসমুদ্রের সম্মানিত বিশেষ অতিথি, আপনাদের এই মাটির জননন্দিত প্রিয় নেতা, দীর্ঘকাল ধরে এখানকার মাটি মানুষের সাথে মিশে আপনাদেরকে যিনি আপন করে নিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ ভাইকে তো সব চেনেন তো ঠিক মতো। খুলনা মহানগরীর দীর্ঘদিনের আমির ছিলেন। আমি যখন আমির ছিলাম তখন উনি আমার সহযোদ্ধা সংগ্রামী সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন, আলহামদুলিল্লাহ। এখন কয়রায় ওনার বাড়ি নাকি বলেন? তো মায়ের সামনে কি মামা বাড়ির গল্প বলা লাগবে না? তো জোরে হইল না, আস্তে হয়ে গেল। মায়ের সামনে কি মামা বাড়ির গল্প বলা লাগবে? অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস এই জনপদের প্রিয় মানুষ ছিলেন, বর্ষিয়ান জননেতা, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। বাংলাদেশে তার মতন নেক, সৎ, বিনয়ী, নিরহংকার মানুষ পাওয়া অত্যন্ত বিরল। বয়সের বার্ধক্যে তিনি অসুস্থতার কারণে ইসলামী আন্দোলনের আমাদের তরুণ উদীয়মান দায়িত্বশীল সহযোদ্ধা আবুল কালাম আজাদকে এই বাইকগাছার কয়রা খুলনা ৬ আসন থেকে জামাত ইসলামী মনোনয়ন দিয়েছে আপনাদের মাঝে। আজকে আপনারা প্রমাণ করেছেন। এর আগেও একদিন প্রায় ১ বছর হতে যাচ্ছে এই মাঠে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান সাহেব এসেছিলেন, আমরা এসেছিলাম। মাঠ ভর্তি জনসমুদ্রে তিনি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দিয়েছিলেন। আজকে আমাদের মা বোনেরা আছেন, চারিদিকে পর্দা ঘেরা, মাঠের চারিদিকে বিল্ডিং এর রুমে ছাদে দাঁড়িয়ে রাস্তায় রাস্তায় জনতার যে ঢল নেমেছে। আমি বসে বসে ভাবছিলাম, আপনাদের একটু দক্ষিণে আছে বিশাল পানির সমুদ্র, সেই সমুদ্র আজকে কয়রায় জনসমুদ্র তৈরি করেছে। এই জনসমুদ্র রাজধানীর পার্লামেন্ট ভবনে জনতার এই সমুদ্র পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আজকের এই জনসমুদ্রে ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম উপস্থিত হয়ে আমাদেরকে, আপনাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। কারণ আজকের এই সমাবেশ হচ্ছে ছাত্র যুব সমাবেশ, নাকি বলেন? সব তো যুবক। আপনারা ভাবেন না আমার দাড়ি পেকে গেছে, আমি বুড়ো, আমি চোখে দেখি না, আমি কি যুবক হলাম কি করে? যুবক মানে কিন্তু শুধু বয়স দিয়ে যুবক মাপা যায় না, যায়। বহু ৬০-৬৫ বছরের যুবক না, বৃদ্ধ, কিন্তু তার শক্তি, তার চিন্তা, তার উদ্যম, তার আগ্রহ, তার কাজের গতি ২০ বছরের অনেক ক্ষীণ হীন দুর্বল যুবকের চেয়েও ওই বৃদ্ধ সবচেয়ে শক্তিশালী আছে কিনা বলেন? এই জন্য কবি নজরুলের একটা কথা আমি মাঝে মাঝে বলি, আমরা পাঠ্য বইতে পড়েছি স্কুল জীবনে, যৌবনের গান। উনি বলেছেন, বহু যুবককে দেখিয়াছি যার যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। মানে দেখতে বয়সের যুবক, কিন্তু চলায় ফেরায় কাজে কামে বুড়ো বুড়ো ভাব। আছে না এরকম যুবক? ৩ ডাক না দিলে নড়ে না, হাঁটতে গেলে ৩ বার পাও জড়ায় যায়, আজকে কইলে কাল মনে থাকে না, মিটিং এ আসতে বলে মনে থাকে না, কিন্তু ৬০-৬৫-৭০ বছর বয়স উল্কার গতিতে ছুটতে থাকে, কাজ আর কাজ আর কাজ। এই জন্য নজরুল বলেছে, যৌবনকে কখনো বয়সের ফ্রেমে বাঁধা যায় না। এই জন্য যুবক যেমন এরকম দুর্বল হতে পারে, বৃদ্ধের ব্যাপারে আবার নজরুল বলেছে
বহু বৃদ্ধকে দেখিয়াছি যার বার্ধক্যের জীর্ণ আবরণের নিচে মেঘ লুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। মেঘে দেখুন সূর্যটা মেঘে একটু ঢাকা মনে হয়, ঠিক না? আসলে সূর্য কি, মেঘ কি সূর্যের আলোকে ঠেকাতে পারে? অনেক বৃদ্ধ আছে, বয়স তার সূর্যের আলোকে যেমন মেঘ ঠেকাতে পারে না, তার কর্মোদ্দীপনা, কর্মস্পৃহা, তার সাহস, হিম্মত বয়স দিয়ে কখনো তাকে থামাতে পারে না। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখা গেছে 10-11 বছর থেকে নিয়ে 30-35 বছরের সাহাবায়ে কেরামরাই ছিলেন আল্লাহর নবীর জীবন সংগ্রামের সহযোদ্ধা হিসেবে, তারা যুদ্ধ করেছে। সবাই ছিলেন যুবক, আলহামদুলিল্লাহ। আর আমি তো কয়রা পাইকগাছায় এই দৃষ্টিতে কোনো বুড়ো মানুষ দেখতেছি না, সব যুবক, নাকি বলেন? ইংরেজিতে বলে ইয়ুথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ। যৌবন হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়। এই পৃথিবীর ইতিহাসে আন্দোলন, সংগ্রাম, রাষ্ট্র পরিবর্তন, অন্যায় অসত্যের বিরুদ্ধে বিদ্রোহের সমস্ত নেতৃত্ব দিয়েছে যুবকরা, ছাত্র। আজকে কয়রার এই যুবক ছাত্র সমাজে আমার মা বোনেরাও এসেছেন, বহু মা বোনেরা আছেন 70-80 বছরের, দেখতে বুড়ি মনে হয়। বহু মেয়েদের চেয়ে আমার মা চাচিরা কাজের স্পিরিট খুব বেশি, নাকি বলে? তাই আজকের এই ছাত্র যুব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল আসার কারণে আমাদের এই ছাত্র যুব সমাবেশটা সফল হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের জেলা কেন্দ্রের অনেক নেতারা এখানে বসা আছেন। সময়ের কারণে সবার নাম কি বলা লাগবে? নামাজের আগে তো ছুটি দিতে হবে, নাকি বলেন? দুটো কথা বলি আপনাদের সামনে। সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, চরমনাই পীর সাহেবের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আছেন। সনাতন ধর্মাবলম্বী আমার হিন্দু ভাইরা, মা বোনেরা অনেকে আছেন, এবং আমার সংগ্রামী প্রিয় কয়রাবাসী, সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। সকাল থেকে, কাল রাত থেকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, নাকি বলেন? ঢাকা থেকে আসতে গিয়ে বৃষ্টি, ভাবলাম কি অবস্থা কয়রা পাইকগাছার মিটিং এর কপালে কি আছে আল্লাহ জানে। এমনি ভাঙন দেশের মানুষ, ভাবলাম নদী, খাল, বিল, ঝড় ঝাপটা, জঙ্গলের বাঘের মধ্যে তো বসবাস করে, বর্ষায় এদেরকে আটকাইতে পারবে না। তো আল্লাহ তাআলা মেঘকে মুক্ত করে দিলেন, পাইকগাছাও দেখলাম তাই আস্তে আস্তে রোদ উঠলো। আর এখানে তো আলহামদুলিল্লাহ একটা এয়ার কন্ডিশন চলতেছে, নাকি বলেন? না গরম না বৃষ্টি, কখনো রোদ কখনো মেঘ, এটার নাম হচ্ছে রব্বুল আলামিন, নাকি বলেন? এখন বক্তৃতা তো আমার আগে সব নেতারা করা হয়ে গেছে, সব বক্তৃতার যোগফল হচ্ছে আমার বক্তৃতা, নাকি বলেন? তো বলবেন যে বাবা তুমি আসলে এতদিন পরে দুটো কথা নতুন করে বলে যাও। নতুন করে কথা হলো এই, দাঁড়িপাল্লায় আমরা কেন ভোট দেব? আওয়ামী লীগের লোকেরা ভোট দেয়, বিএনপিও দেয়, জাতীয় পার্টিও দেয়, যত দল ভোট দেয় সেই ভোট আর জামাত ইসলামের পক্ষ থেকে জনগণের কাছে দাঁড়িপাল্লায় ভোটের আবেদন, এটা কি একই কারণে? না, তারা ভোট চায় দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব করে নিজের স্বার্থকে তারা সংরক্ষিত করতে চায়। আমরা ভোট চাই আমার রব, আমার মাহবুদ, আমার আল্লাহ দুনিয়াতে তার গোলাম হিসেবে আমাদের পয়দা করেছেন। তার আইন, তার শাসন, তার বিধান যদি দুনিয়াতে প্রতিষ্ঠিত না থাকে তো আমরা আল্লাহর গোলামি করতে পারি না। মানুষের আইন থাকলে মানুষের গোলাম হয়, আর আল্লাহর আইন যদি চলে সে আল্লাহর গোলাম হয়ে যায়। আজকে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পরেও এদেশের অনেক আলেম ওলামা, পীর, মাশায়েখ, ইসলামিক স্কলার, ইসলামী ছাত্র শিবির, আল্লাহওয়ালা, দিনদার, আলিয়া, কওমি, অর্ধ শতাব্দী যুগে এত সংগ্রাম, এত রক্ত, এত শাহাদাত, এত ফাঁসি, এত রিমান্ড, এত আয়নাঘর, জীবন দিতে দিতে মুসলিম উম্মার জীবনটা তছনছ হয়ে গেছে। আল্লাহর দ্বীনের বিজয় আমরা আজও দেখতে পারি না। তাই 26 সালের ফেব্রুয়ারির নির্বাচনের যে সম্ভাবনা দেখা দিয়েছে, আশা করা যাচ্ছে এই নির্বাচন যেহেতু কোনো দলের অধীনে হবে না, একটা অন্তর্বর্তীকালীন অরাজনৈতিক সরকার এই নির্বাচন হয়তো পরিচালনা করবে। এর আগের 3টা নির্বাচনে আপনারা আমরা ভোট দিতে পারি নাই।
মানুষ 24-এর গণ অভ্যুত্থানের পর একটি অত্যাচারী শাসককে বিদায় দিয়ে এক সাগর রক্ত পেরিয়ে একটি নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণের মধ্য দিয়ে আমরা একটি নতুন মানবিক বাংলাদেশ তৈরি করতে চাই। সেটাই আগামী নির্বাচনে এমন একটা দেশ গড়তে হবে। নতুন বাংলাদেশ মানে হলো 54 বছরের যারা দেশ শাসন করেছেন, যত দলকে আমরা ভোট দিয়েছি, যত মার্কায় ভোট দিয়েছি, তাদের শাসন আমরা দেখার সুযোগ পেয়েছি। কোন সরকার, কোন দল যারা এই 54 বছর দেশ শাসন করেছেন, বুকে হাত দিয়ে কোন দলের নেতারা বলতে পারবেন না যে আমার দলের কোন নেতা, কোন কর্মী, কোন এমপি, কোন মন্ত্রী কেউ দুর্নীতি করে নাই, এমন কোন দল বাংলাদেশে নাই। একটা দল, সেটা হলো জামাত ইসলামী। একটা দল, সেটার নাম ইসলামী ছাত্র শিবির। 1979 সালের পর থেকে বাংলাদেশের যত গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনে জামাত অংশগ্রহণ করেছে। আমরা নির্বাচিত হয়েছি কখনো কম, কখনো বেশি। একবার সরকারেও আমরা অংশ নিয়ে 2 জন মন্ত্রী, 3টি মন্ত্রণালয় আমাদের মন্ত্রীরা চালিয়েছেন। কোন এমপি মন্ত্রী 79 থেকে 2025-এর আমাদের রাজনৈতিক সংসদীয় রাষ্ট্রীয় জীবনে কোন সরকারি সংস্থা, কোন প্রশাসন, কোন দুদক, অপরাধ তদন্তের যত বিভাগ আছে, তন্ন তন্ন করে জামাত ইসলামের মধ্যে একটা দুর্নীতির খবর কেউ খুঁজে পায় নাই। তাহলে এখন নতুন বাংলাদেশ মানে কি? এমন দেশ হবে যার শাসকরা দুর্নীতি করবে না। এমন বাংলাদেশ হবে যারা চাঁদাবাজি করবে না, মাস্তানি করবে না, ভিন্ন মতের লোকদের উপরে নির্যাতন করে বিনা কারণে ধরে ধরে জেলখানায় পাঠাবে না, ক্রস ফায়ারে নেবে না, আলেম ওলামা ইসলামপন্থীদেরকে মৌলবাদ, প্রতিক্রিয়াশীল, রাজাকার, স্বাধীনতা বিরোধী গালি দিয়ে কোরআন হাদিস বই পুস্তক বাড়ি পেলে জঙ্গি মনে করে মা বোনদেরকে, পুরুষদের ধরে নিয়ে জেলে দেবে, এরকম কোন সরকারকে আমরা নতুন সরকার মনে করি না। এটা যারা করবে না, তারাই হলো নতুন বাংলাদেশের সরকার। পরমত, ভিন্ন মতকে যারা বরদাস্ত করবে, বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে অন্যায় ভাবে নিরপরাধ মানুষকে যারা ফাঁসি দিয়েছে, নতুন বাংলাদেশ মানে হলো বিচার ব্যবস্থায় তারা ইনসাফ পাবে, সুবিচার পাবে। কি বলেন, ঠিক কিনা? বাংলাদেশের অর্থনীতির টাকা লুটপাট হবে না, বিদেশে চলে যাবে না। 18 কোটি মানুষের খাওয়া পড়া, বাড়িঘর, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিশ্চয়তা দিতে পারবে যে সরকার, সেই সরকার হলো নতুন বাংলাদেশের সরকার। আপনারা সরোয়ার্দী উদ্যানে জামাত ইসলামের মহাসম্মেলনে অনেকে গিয়েছিলেন না? কারা কারা গেছিলেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, অনেক লোক গিয়েছেন। আর যারা যাননি তারা তো টেলিভিশনে আর মোবাইলে, ইন্টারনেটে দেখেছেন না? আমাদের প্রিয় আমিরে জামাত কি চমৎকার বক্তৃতা করতেছিলেন, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে তিনি পড়ে গেলেন। আবার উঠে দাঁড়ালেন, আবার পড়ে গেলেন। ডাক্তাররা ছুটাছুটি করলো, তবুও উনি বক্তৃতা করবেন, দাঁড়াতে দেয়া হলো না। কিন্তু উনি বসে পা লম্বা করে মাইকটা কাছে নিয়ে 6-7 মিনিট বক্তৃতা করেছিলেন। দেখেছেন আপনারা? সেখানে কি বলেছিলেন? বলেছিলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই। এতদিন আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আগামীতে সংগ্রাম হবে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম। শিশু, বৃদ্ধ, কৃষক, শ্রমিক, নারী, পুরুষ সকলের আমি ভাই, আমি বন্ধু। অনাহারী, দুঃখী, বঞ্চিত মানুষের ঘরে হাসি ফুটানো, অন্নহীন, বস্ত্রহীন মানুষের কান্না দূর করে একটা নিরাপদ মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই। উনি সেই বক্তৃতায় বলেছিলেন, জামাত ইসলামী এমন সরকার রাষ্ট্র কায়েম করবে, তাদের কোন মন্ত্রী, এমপি যারা নির্বাচিত হবে দুর্নীতি তো করবেই না। সরকারের দেওয়া কোন প্লট, কোন জমি, ট্যাক্স ফ্রি গাড়ি তারা ব্যবহার করবে না। উন্নয়ন কাজে যদি কোন এমপি মন্ত্রী টাকা পায়, কত টাকা পেল, সেই কাজে কত টাকা খরচ হলো, জনগণের কাছে তারা হিসাব দিতে বাধ্য থাকবে। বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতারা কি এই বক্তৃতা করতে সাহস পায়? করবে না। কেন সাহস পায় না? কেন জানেন? তারা ভাবে যে লুটপাট করে খাওয়ার জন্যই যে এমপি হয়েছে। টাকা
ভোটের আগে 10 কোটি খরচ করছি, জিতে আগে সেই খরচের টাকা আগে তুলে নেব। চাল চুরি, গম চুরি, রাস্তার টাকা, বান্ধের টাকা, ওয়াবদার টাকা, রিলিফের টাকা, 1 লাখ টাকা বরাদ্দ হলে কাজ 50,000 হয় না, বাকি পকেটে চলে যায়। এই তো স্বাধীনতার 54 বছরের ইতিহাস। জামাতের আমির বলেছে এমন বাংলাদেশ গড়ব, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ চলবে, কোনো দুর্নীতি থাকবে না। এখন এইরকম একটা সুন্দর বাংলাদেশ, ন্যায় বিচার, ভাত কাপড়ের অভাব হবে না। আমার শিক্ষিত যুবক ছাত্র লেখাপড়া শিখে কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা থেকে পাশ করে বেরিয়ে আসলে কাজের অভাবে বেকার থাকবে। লেখাপড়া শিখালো বাপ্পা, এখন চাকরির অভাব, তাকে কাপড় চোপড় কিনে, ওষুধ কিনে তার খাওয়া পড়ার সাহায্য করতে পারে না। এই বেকার জীবন হবে না। সরকার তার চাকরি দেবে, না পারলে বেকার ভাতা দেবে। এটাই হচ্ছে ইসলামী সরকার। আমরা এরকম একটা সরকার চাই তো? সে সরকারটা কি অটোমেটিক হয়ে যাবে? এই ভোটের মাধ্যমে, ব্যালটে বিসমিল্লাহ দাঁড়িপাল্লা, নাকি বলেন? 300 আসনের পার্লামেন্টে সংসদীয় গণতন্ত্রের নিয়ম হলো 2/3 মেজরিটি নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যদি পার্লামেন্টে আমরা যেতে পারি, দেশের ইসলামী দলগুলো, ইসলামী শক্তিগুলো, পীর মাশায়েখরা, দেশপ্রেমিক দলেরা এখন ঐক্যবদ্ধ হচ্ছে। চাঁদাবাজ, মস্তান, লুটপাটিদের হাত থেকে বাঁচাতে গেলে 54 বছর পরে একটা সুযোগ এসেছে, ঐক্যবদ্ধ নির্বাচন করে 7 লাখ আর আল্লাহর বিধানকে পার্লামেন্টে দিতে হবে। এখন কয়রা বাইগাছা থেকে যদি আমরা ভোট দেই, 300 আসনের সব জায়গায় যদি এরকম ভোট হতে থাকে, আর সংখ্যাগরিষ্ঠ আসন যদি 7 লক্ষ নেক মানুষরা পেয়ে যায়, তাহলে মানুষের বানানো আইনকে পরিবর্তন করে আমরা আল্লাহর আইন সেখানে কায়েম করতে পারবো। কি পারবো কিনা বলেন? হিন্দু মা বোনেরা ভাইদেরকে বলি, আল্লাহর আইন কায়েম হলে হিন্দুরা সবচেয়ে নিরাপদে থাকবে। কারণ আল্লাহর নাজিল করা বিধান হচ্ছে আল্লাহর কোরআন, নবীর আদর্শ, আসমান থেকে আমাদের সৃষ্টিকর্তার বিধান। এই বিধানের মধ্যে মানবিক, সামাজিক, বৈষম্যহীন প্রত্যেকটি পূরণের বিধান আল্লাহ এই কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছে। প্রিয় নবীর সে আদর্শ চরিত্র আর এই বিধান যারা মানবে, তারা কখনো অন্যায় করবে না, জুলুম করবে না, চাঁদাবাজি করবে না, খুন করবে না, সবার অধিকার ফিরিয়ে দেবে। এই কারণে আল্লাহ প্রদত্ত বিধানের ভিত্তিতে যে শাসন হয়, যে নেতৃত্ব হয়, তাদের হাতেই সব ধর্মের লোকেরা নিরাপদ থাকে। তাই আপনাদেরকে আমি বলবো, সকলে মিলে দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার তৈরি করুন। দেখবেন ইনশাআল্লাহ যে শাসন আসবে। এতকাল আপনারা যাদেরকে অনেকে ভোট দিয়েছেন, নৌকা, ধানের শীষ, লাঙ্গল, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, রসগোল্লার মতো লোভনীয় কথা বলেছে, আপনারা ভোট দিয়েছেন, তাদের ভাগ্য বদল হয়েছে, আপনাদের ভাগ্যের বদল হয় নাই। তারা বাড়িঘর লুটপাট, জমি দখল, ডিসিআর কাটা, ঘের দখল, নির্যাতন করা, মন্দির ভাঙা, যত কাজ ওইসব দলের লোকেরাই করেছে। জামাত ইসলামের লোকেরা, আল্লাহকে যারা ভয় করে, তারা কখনো এই অপরাধ কখনো করে না। সেজন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে হবে। কিন্তু শর্ত হলো নির্বাচনটা তো নিরপেক্ষ হওয়া চাই, নাকি বলেন? নির্বাচন নিরপেক্ষ হওয়ার জন্য জামাত ইসলামী সহ এদেশের আমরা রাজনৈতিক দলগুলো বলেছি, রাষ্ট্রকে সংস্কার করতে হবে, সাংবিধানিক, রাজনৈতিক অনেক সংস্কার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঐক্যমত্য কমিশন করেছেন, 3 মাস ধরে চেষ্টা করে দলগুলোকে একমতে এনে রাষ্ট্রের একটা সংস্কারের চেষ্টা করে আমরা কিছুটা একমত হয়েছি। জুলাই সনদ, সংবিধান, রাজনৈতিক সংস্কারের যে বিষয়গুলো, 166টি সংস্কার প্রস্তাবের 84টি প্রস্তাবে আমরা একমত হয়েছি। 19-20টা প্রস্তাবে ভিন্ন মত, সেটাও কাছাকাছি এসে আলোচনার চেষ্টা চলছে। এটাকেই জুলাই সনদে অন্তর্ভুক্ত করে আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচন করতে হবে, এটাই ছিল আমাদের দাবি। কিন্তু 2টা জায়গায় এসে আমরা একটু থেমে আছি। আমরা খবর পেয়েছি আগামী 15 তারিখে সব দল ঐক্যমত্য হলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে। আমরা বলেছি 2টা জিনিস সেটেল করতে হবে। একটা হচ্ছে আইনি ভিত্তি দেওয়ার জন্য জুলাই সনদের মধ্যে যেসব সংস্কার প্রস্তাবে আমরা একমত হয়েছি, এইটার ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দিয়ে তারপর একটি গণভোটের আয়োজন করে
জনগণের মতামত নিয়ে তার ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে। আর পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক পদ্ধতি, দলকে মানুষেরা ভোট দেবে, ব্যক্তির স্বার্থ থাকবে না, কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য, সহিংসতা থাকবে না, একটা কোয়ালিটি পার্লামেন্ট হবে। পৃথিবীর 91টা দেশে পিআর পদ্ধতি নির্বাচন আছে। পিআরের মধ্যে আবার 6টা পদ্ধতি, তার যে কোনো একটা পদ্ধতিতে আমাদের সে নির্বাচন করতে হবে। আমরা ঐক্যমত্য কমিশনকে লিখিত জুলাই সনদের প্রস্তাবে বলেছিলাম এই পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত নিন। ওনারা জুলাই সনদে এখনো সেটা অন্তর্ভুক্ত করেননি। আজকের কয়রার জনসভা থেকে দাবি করছি পিআর পদ্ধতিকে জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবির সাথে আপনারা কি একমত? পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করুন, তার ভিত্তিতে গণভোট দিন। জনগণ যদি পিআর এর পক্ষে ভোট দেয় সব দলকে সেটা মানতে হবে। আর জনগণ যদি ভোট না দেয় আমরা জামাত ইসলামী তা মেনে দেব। আমরা মানুষের মতামতকে শ্রদ্ধা করি, কিন্তু আপনি জনগণের মতামতকে তুচ্ছ করে, অস্বীকার করে একটা দলকে খুশি করার জন্য পিআর কে বাদ দেবেন, তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, বলবেন পিআর খায় না, মাথায় দেয়। এভিএম যারা বোঝে না তারা পিআরও বোঝে না। রাজনৈতিক দলের বড় নেতা হয়ে এই কথা বলে আরেকটি রাজনৈতিক দলের যৌক্তিক রাজনৈতিক দাবিকে অগ্রাহ্য করা, এটা একটা অরাজনৈতিক বক্তব্য। এটার আমরা তীব্র নিন্দা জানাই। ফলে আমাদের পরিষ্কার দাবি আমি আবার উচ্চারণ করছি, পিআর পদ্ধতির নির্বাচনকে 15 তারিখে জুলাই সনদ স্বাক্ষরের আগে যে আলোচনা হচ্ছে, জুলাই সনদে যে অন্তর্ভুক্ত করা আছে সংস্কার প্রস্তাবগুলোকে, পিআর পদ্ধতিকেও জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে এবং তার ভিত্তিতে গণভোট দিতে হবে। জনগণ মেনে নিলে পিআর এর ভিত্তিতে সবাইকে নির্বাচনে যেতে হবে এবং সেটা আগামী ফেব্রুয়ারি নির্বাচন এই পিআর এর পদ্ধতিতেই হওয়ার জন্য আজকে আমরা দাবি করছি। আর লেভেল প্লেইং ফিল্ড, সমান খেলার মাঠ, মাঠ যদি একদিকে নিচু হয় একদিকে উঁচু হয় খেলাধুলো করা যায়? সমান নির্বাচনের একটা মাঠ আছে। সরকার যদি, নির্বাচন কমিশন যদি, ডিসি, এসপি, ওসি, কোন উপদেষ্টারা যদি কোন একটা বিশেষ দলের পক্ষে চলে যায়, সব দলের সাথে সমান আচরণ না করে, নির্বাচন কখনো নিরপেক্ষ হয় না। এক্ষুনি আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে এখনো পক্ষপাতিত্ব করে কখনো কখনো এক একটা দলের দিকে তারা ঝুঁকে পড়ছেন। নির্বাচনের আগে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। সবাই আপনারা রাজি আছেন? লেভেল প্লেইং ফিল্ড। আর বলেছি নির্বাচনের আগে জুলাই অভ্যুত্থানে যারা ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধ করলো, 1400 মানুষকে হত্যা করলো, 30,000 লোককে আহত করলো, মৃত লাশ আগুনে পুড়িয়ে ছাই করলো, হেলিকপ্টারকে গুলি করে আমাদের লোকদের হত্যা করলো, আয়না ঘরে মানুষ মারলো, কারাগারে ফাঁসি দিয়ে মানুষ মারলো, ঘৃণ্য অপরাধীদের বিচার করে নির্বাচনের আগে তাদের রায় দৃশ্যমান করতে হবে। জাতীয় পার্টির 14 দল, ওই মেনন ইনুর দলেরা এই 17 বছর ফ্যাসিস্টদেরকে পাহারা দিয়ে টিকিয়ে রেখেছে, 3টা নির্বাচন করতে দেয়নি। একই অপরাধে তাদের রাজনীতি করার অধিকারকে নিষিদ্ধ করতে হবে। এর ভাবেই যদি আমরা নির্বাচন করি, আমরা আশা করি সেই নির্বাচন ইনশাআল্লাহ নিরপেক্ষ হবে। জামাত ইসলামী সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। কেউ কেউ অপপ্রচার করে জামাত পিআর এর কথা বলে নির্বাচনটাকে পিছাতে চায়, এরা নির্বাচন চায় না, এই কথা বলে না। না, এটা হচ্ছে যারা পিআর এর পদ্ধতিতে নির্বাচন দিলে কালো টাকা মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, চোর টাকা চাঁদাবাজদেরকে নির্বাচিত করবে, তারাই পিআর কে বিরোধিতা করতে চায়। সাহস থাকলে গ্রহণ করেন। প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হয় যদি পিআর পদ্ধতি নির্বাচন হয়। আধুনিক দুনিয়ার 90টা দেশে হইতে পারে, আমার দেশে হইতে পারবে না? হইতে পারবে। সেজন্য সংগ্রামী কয়রাবাসীকে আমি এই কথা বলে আমার বক্তব্যটা শেষ করতে চাই। আর 3-4টা মাস আছে। আমার মায়েরা, আমার বোনেরা, আজকে থেকে কাজ তো আপনারা আগেই শুরু করেছেন, কিন্তু এত বড় জনসভা করার পর এর ঢেউ প্রত্যেকটি ভোটারের বাড়িতে বাড়িতে যেন ঢেউ আছড়ে পড়তে থাকে, নাকি বলে? ভোট কেন্দ্রে প্রতিদিন মায়েরা, বোনেরা, ভাইয়েরা বাড়ি বাড়ি ভোট চাইতে, ভোট কন্ট্যাক্টে বেরোতে হবে, নাকি বলেন? সালাম দিতে হবে আবুল কালাম আজাদকে, তার সালাম নিন আর দাঁড়িপাল্লায় ভোট দিন। কি বলতে পারবেন না?
ভোট কেন্দ্রে মিছিল করা, বড় বড় কমিটি করা, প্রতিদিন কাজ এমন ভাবে করতে হবে শুধু চাকরি বাকরি পেশা ক্ষেত খামার ফল ফসল আয় উপার্জন ছাড়া বাকি সময়টা 1 মিনিট অপচয় না করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে দাঁড়িপাল্লার জোয়ার তুলতে হবে। এই মাওলানা আবুল কালাম আজাদ তিনি একজন আলেম মানুষ, তিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা ছিলেন। এই কয়রা বাইকগাছার গ্রামে গঞ্জে অলিতে গলিতে পাড়ায় মহল্লায় উঠানে আনাচে কানাচে ঘুরে এখানকার নদী ভাঙ্গন কবলিত বন্যা কবলিত দরিদ্র মানুষের দুঃখ কষ্টের সাথে তিনি একান্ত হয়ে মিশে গেছেন। তিনি যদি নির্বাচিত হতে পারেন ইনশাআল্লাহ এখানকার স্থায়ী বাঁধ নির্মাণ বলেন, হাসপাতাল বলেন, যুবক ছাত্রদের কারিগরি শিক্ষার জন্য, খেলাধুলার জন্য মিনি স্টেডিয়াম বলেন, ব্যবসা বাণিজ্যের জন্য, আর ক্ষতিগ্রস্ত স্কুল কলেজ মন্দির মসজিদের উন্নয়ন বলেন, সমস্ত কাজ সম্ভব হবে এই সব মানুষ আবুল কালাম আজাদকে যদি পার্লামেন্টে আপনারা পাঠাতে ইনশাআল্লাহ, তাহলে সেটা সমাধান হয়ে যাবে নাকি বলেন? আমি সকল দল মত সবাইকে আহ্বান জানাবো, আসুন, প্রতিহিংসা নয়, শত্রুতা নয়, সবকিছু দেখা হয়ে গেছে, এখন একটা নতুন বাংলাদেশের জন্য সবাইকে তো ভোট দিয়ে দেখলেন, একবার একটু দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেখেন নাকি বলেন? এখন লোকেরা বলতে শুরু করেছে কি, লাঙল দিয়ে জমি চাষ করা হলো, চাষ করে ধানও লাগানো হয়েছে, ধানের ফলন ফলিছে, ধান কাটাও হয়েছে, নৌকা ভর্তি করে বাড়ি আনা হয়েছে, দাঁড়িপাল্লায় একটু মেপে দেখেন কি পরিমাণ ধান হয়েছে, দাঁড়িপাল্লায় মাপেন কি পরিমাণ চাষ করলেন, কি পরিমাণ ধান হলো, তা দিয়ে সংসার চলবে না অভাব থেকে যাবে? দাঁড়িপাল্লায় মাপার জন্য এবার আবুল কালাম আজাদের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইনসাফ ন্যায়ের প্রতীক মিজান, এই ইনসাফের প্রতীকে ভোট দিয়ে আমরা আল্লাহর দ্বীনকে পার্লামেন্টে নিতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। কয়রার প্রত্যেকটি ইউনিয়ন গ্রাম থেকে হাজার হাজার নারী পুরুষের এই জনসমুদ্র আপনারা তৈরি করেছেন। জামাত ইসলামীর কেন্দ্রের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে অমুসলিম ভিন্ন ধর্মাবলম্বী সব রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক মা বোনেরা, কয়রাবাসীকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।